কখনো ভেবে দেখেছেন একটি দেশের সরকার কিভাবে ঠিক করে যে কোন রাজ্যে কত কিলোমিটার নতুন রাস্তা তৈরি হবে, কিংবা দেশের কোন অংশে কত টন চাল বা গম পাঠাতে হবে যাতে কেউ না খেয়ে থাকে? আপনি হয়তো ভাবছেন এর পেছনে বিশাল কোনো রাজনৈতিক আলোচনা থাকে, কিন্তু না, এর আসল চাবিকাঠি লুকিয়ে আছে সংখ্যার পেছনে, যাকে আমরা বলি পরিসংখ্যান বা স্ট্যাটিস্টিক্স। আজ 29শে জুন, ভারতের 20তম জাতীয় পরিসংখ্যান দিবস। আজকের ভিডিওতে আমরা জানব এমন এক বাঙালি বিজ্ঞানীর গল্প যিনি সংখ্যা দিয়ে ভারতের ভাগ্য বদলে দিয়েছেন। 1893 সালের আজকের দিনে কলকাতায় জন্ম নিয়েছিলেন অধ্যাপক প্রশান্ত চন্দ্র মহালানোবিস। তিনি ছিলেন একাধারে পদার্থবিদ, গণিতজ্ঞ এবং দূরদর্শী পরিকল্পনাকারী। 1931 সালে তিনি কলকাতার একটি ছোট ঘরে মাত্র কয়েকজন সহকর্মী আর সামান্য কিছু যন্ত্রপাতি নিয়ে প্রতিষ্ঠা করেন ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট বা ISI। আজ এই প্রতিষ্ঠানটি গোটা বিশ্বে ডেটা সায়েন্স এবং পরিসংখ্যানের অন্যতম সেরা কেন্দ্র। তিনি এমন কিছু গাণিতিক পদ্ধতি আবিষ্কার করেছিলেন যা আজও পৃথিবীর বড় বড় টেক কোম্পানি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI-তে ব্যবহার করা হয়, যার মধ্যে সবচেয়ে বিখ্যাত হলো মহালানোবিস ডিস্ট্যান্স বা মহালানোবিস দূরত্ব। এই অসাধারণ অবদানের জন্যই তাকে বলা হয় ভারতের আধুনিক পরিসংখ্যানের জনক। 1947 সালে ভারত যখন স্বাধীন হলো, তখন দেশ জুড়ে ছিল চরম দারিদ্র্য আর খাদ্যাভাব। দেশ কিভাবে চলবে তার কোনো ব্লুপ্রিন্ট ছিল না। তখন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু দায়িত্ব দেন অধ্যাপক মহালানোবিসকে। ভারতের দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা বা সেকেন্ড 5-year প্ল্যান তৈরি হয়েছিল তাঁরই গাণিতিক মডেলে, যা ভারী শিল্প ও দেশের অর্থনীতিকে এক ধাক্কায় বদলে দেয়। তিনি বুঝতে পেরেছিলেন সঠিক ডেটা ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। তাঁরই হাত ধরে ভারতে গড়ে ওঠে বৃহৎ আকারের স্যাম্পল সার্ভে ব্যবস্থা, যা আজ ভারতের নীতি নির্ধারণের মূল ভিত্তি। পরিসংখ্যানের এই গুরুত্বকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে 2007 সাল থেকে প্রতি বছর এই দিনটি জাতীয় পরিসংখ্যান দিবস হিসেবে পালিত হচ্ছে। প্রতি বছর ভারতের পরিসংখ্যান ও কর্মসূচি বাস্তবায়ন মন্ত্রক MOSPI এই দিনটির জন্য বিশেষ থিম নির্ধারণ করে। 2026 সালের অফিসিয়াল থিম হলো আনলকিং দ্য পোটেনশিয়াল অব অ্যাডমিনিস্ট্রেটিভ ডেটা। এর সহজ অর্থ হলো আমাদের সরকারি প্রশাসনিক কাজে প্রতিদিন যে বিপুল পরিমাণ ডেটা বা তথ্য জমা হয়, সেগুলিকে আধুনিক প্রযুক্তির মাধ্যমে সঠিকভাবে বিশ্লেষণ করা, যাতে সাধারণ মানুষের জন্য স্বাস্থ্য, শিক্ষা এবং রেশনের সুবিধা আরও নিখুঁতভাবে ও দুর্নীতিমুক্ত উপায়ে পৌঁছে দেওয়া যায়। পরিশেষে বলা যায়, পরিসংখ্যান কেবল গণিতের কিছু জটিল সমীকরণ নয়, এটি একটি দেশের চোখ এবং কান, যা অন্ধকার ভবিষ্যতে সঠিক পথ দেখায়। অধ্যাপক মহালানোবিসের সেই দূরদর্শিতাই আজ ভারতকে ডিজিটাল ডেটার যুগে বিশ্বের দরবারে এগিয়ে রাখছে। আপনার কি মনে হয়, আমাদের দৈনন্দিন জীবনে আমরা ডেটা বা পরিসংখ্যানকে কতটা কাজে লাগাচ্ছি? কমেন্ট করে অবশ্যই জানান। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এই ধরনের আরও অজানা ইতিহাস জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।